এখান থেকে যে কোনো একজনে উত্তর দিলে হইব যে এখন বর্তমানে যে ইউথ আনএমপ্লয়মেন্ট আপনারা যে কথা কইছে ওই যে অটোওয়ালা শিলচরের বা আমরা শোনাইতেও আছে শোনাইতো সেম ইকুয়ালি মানে মানে বাইরে মানুষ কতদিন গেল একটু খামাই খাস করিয়া মানে যেমন বেঙ্গলোর হায়দ্রাবাদ বা আপনি যেটা কইলাই আইলো তুরাতুরি টাকা কামাইলো 2-3 লাখ টাকা কামাইলো তারপরে একটা ডাউন পেমেন্ট দিয়ে একটা গাড়ি বাইর করিয়া মানে এগুলো মানুষের দেখতে মানে অটোওয়ালার অন্য নজরে দেখে কিন্তু তার হি জানের যে আমার এখন যদি আমরা শিলচরের মানুষ তো পারেন না শিলচরের মানুষ 10 জন থাকে 10 থেকে আমরা জন্ম হইয়া যেমন ইগু চলাফেরা 11 জন বা 12 জনের কিন্তু গাড়িওয়ালা বেসর কারণটা কি মানে আমার পরিবার চালাইতাম যার কারণে মানুষ বাড়ে তো এই যে আনএমপ্লয়মেন্ট এইটারে মানে সলিউশন করার লাগিয়া আপনার কাছে কোনো একটা মানে রোড ম্যাপ আছে নি? ডেফিনেটলি প্রথম কথা আমি শিলচরের বরাকবাসী জনগণের আমি কমু যারা আমার টুকটুক ভাইরা অটোলা ভাইরা তারা কষ্ট করে কাজ খায় মানে ভাত খায় তারা চুরি ডাকাতি করতেছে না তারপরে সম্মানের চোখে দেখা দরকার। যদি আমরা আজকে মনে করি যে শিলচরের মধ্যে এত টুকটুকের সংখ্যাটা কেন বেশি এটা গভর্নমেন্ট দায়ী এখন আপনার প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্ট কি করে দেয় টুকটুক তো আমি আমার নিজের ইচ্ছাতে কিনছি মনে করেন আমার সামনে লাইটের কোনো অপশনই নেই আমি তো ক্যান্ডেল লাইট জ্বলামই আমার কাছে ইলেকট্রিসিটির কোনো অপশনই নেই আমি তো কেরোসিনের বাতি আমার জ্বলাইতেই লাগবো তো এটা গভর্নমেন্টের বহুত বড় ফেলিয়ার আর ফেলিয়ার কিভাবে আজকে আপনি যেটা প্রশ্ন যে আমরা যদি পাওয়ারে আসি তাহলে এমপ্লয়মেন্টের জন্য কি করব ভেরি গুড কোশ্চেন দেখেন আমি ব্যক্তি হিসাবে শিলচরের মধ্যে এখনো 40-50 জন ছেলে মেয়েরা আমি চাকরি দিয়ে ছাড়ছি আমার নিজের কোম্পানি থেকে না কারোর দরকার রিকোয়ারমেন্ট থাকে ওর থেকে আমি সিভি নিয়ে কোম্পানির যারা রিকোয়ারমেন্টগুলি আছে ওগুলিতে পাঠায় যেমনি তেমনি আমি ম্যানেজ করে দিই ওটার বিনিময়ে আমি কোনো রকমের কোনো কিছু চার্জেস না বাস যদি ওদেরও দরকার ঠিক আছে। এখন এটা যদি আমি মাস লেভেলে করতে যাই তো মাস লেভেলে করতে গেলে একটা নর্মাল একটা হিউম্যান বিং মানে কমন পার্সনের লেগে এটা পসিবল না ইম্পসিবল এটা 2 জন 4 জন 5 জনের করে দিতে পারে আর যদি মাস লেভেলে করতে লাগে তাহলে পলিটিক্যাল পাওয়ারের খুব দরকার হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হইতে লাগবে আপনার। এখন আমি বলছি যে শিলচর মানে বরাকবেলিতে ডিপো সিস্টেমটাও খুব কম যারা কোম্পানি টার্মসে আছে ওরা বুঝে যাবো যে আমরা A to Z কনজাম্পশন গাড়ি বেসিসে থাকে মানে গুয়াহাটিতে গাড়ি আছে তো আমি মাল পাইছি আমি আপনার একটা এক্সাম্পল দেবো নিউ মার্কেটে সোমবারে কিন্তু সবজি পাওয়া যায় না নিউ মার্কেট খুঁজে কোন জায়গাতে ফাটক বাজার আচ্ছা ফাটক বাজার নিউ মার্কেটে সোমবারে কিন্তু সবজি খুব কম পাওয়া যায় আচ্ছা এটা কোনোদিন জানি না কেউ ভাবছে কি ভাবে না এটার কারণটাও কেউ জানার চেষ্টা করছে নাকি সবজির কনজাম্পশন ম্যাক্সিমাম থাকে আমাদের শিলং থেকে ওকে আর শিলং ইজ এ খ্রিস্টান স্টেট তো খ্রিস্টান স্টেটে সানডে পিওরলি হলিডে মানা হলিডে यानी কি ওরা কোনো রকমের কাজ করবে না খুব ভালো জিনিস এটা তো যেহেতু মিজোরামের মধ্যে সানডেতে কোনো কাজ হয় না তো শিলচরে সোমবারে সবজির মানে এই যে ইম্পোর্ট হন না যার কারণে আমরা পাই না হ্যাঁ পাই না কিন্তু শিলচরে কি ক্ষেতের মাটি কম আছে নাকি আনলিমিটেড আছে শিলচরের ফার্মারের কি ক্যাপাবিলিটিস কম আছে নাকি যে ও মানে সবজি প্রোডিউস করতে পারবো না নিশ্চয়ই পারবে আমরা এক্সপোর্ট কেন করতেছি আমরা ইম্পোর্ট কেন করতেছি এক্সপোর্ট কেন করতে পারি না কেন কি প্রপার ইনফ্রাস্ট্রাকচার নাই এখানে রাইট ঠিক আছে এখন যদি যত কোম্পানি মানে শিলচরের মধ্যে বা বরাকবেলিতে অপারেট করতেছে চাहे সুই বিক্রি করুক চাहे মোবাইল বিক্রি আপনার হাতে মোবাইলটা কোনখান থেকে ইম্পোর্ট করে এটা রাইট ওই কোম্পানির লগে একটা এমএলএ এর কাছে পাওয়ার থাকে আজকে আমার কাছে ওই পাওয়ারটা নেই বাট যখন আমি এমএলএ বইনা যাবো আমার কাছে ওই পাওয়ারটা এত সব কোম্পানির যারা সিইও আছে তারপরে যদি শিলচরে ডাকানি হয় বা বরাকবেলিতে ডাকানি হয় ডাকানির পর সেগুলো ডিসকাশন করে যে আমার যদি একটাই কন্ডিশন থাকে যে তোমার ট্যাক্সে ছুট লাগে এটা আমি করে দেবো বাট কন্ডিশন একটা থাকবো আমার শিলচরবাসী বা আমার বরাকবেলি মানুষের চাকরি দিতে লাগবো এখন এটা আমরা কেমনেও করতে পারি যেরকম একটা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস শিলচর জব সেন্টার এটা কতটুকু ফাংশনাল শিলচরে আমি জানি না বাট আমরা সরকারের আসার পর শিলচর জব সেন্টার যদি না থাকে এটা আবার চালু করা হবো মানে না থাকলে নতুন করে খোলা হবো আর যদি অলরেডি এক্সিস্ট করে তো এটারে নতুন ভাবে এটার অপারেশন সার্কেলে আনা হবো যত শিলচরের মানুষ যার চাকরির প্রয়োজন বোথ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট শিলচর জব সেন্টারের মধ্যে ও থ্রু অ্যাপ্লিকেশন ও ফিল আপ করবো এখন মনে করেন কোনো মানুষ যার কাছে এডুকেশন কোয়ালিফিকেশনও নেই কোনো স্কিল সার্টিফিকেটও নেই বাট তারপরও আমাদের একটা সেকশন থাকে যেটাতে মানে যারা কোনো কিছু জানে না তাদের লেগেও কাজ থাকে মেবি আমি এই ওয়ার্ডটা ক্যামেরার সামনে কোয়াটা ঠিক হবো না আমি একজন লেবার
লেবার ক্যাটাগরি দুটো থাকে, একটা স্কিল লেবার, একটা আনস্কিল লেবার। আনস্কিল লেবার, কিন্তু এক্সপেরিয়েন্স আনস্কিলটার বেস্ট থাকে সব সময়, এগুলো তো নরমালি। তো স্কিল লেবার, আনস্কিল লেবার, আমি নিজেও একজন লেবার বলতে পারেন, কারণ আমি চাকরি করতেছি। রাইট। তো স্কিল লেবার আনস্কিল লেবার দুজনের লেগে একটা থাকবো, যে তার আগে ওখানে সবকিছু ফিল আপ করে রাখবো, আর কোম্পানির রিকোয়ারমেন্ট হিসেবে এখান থেকে জব দেওয়া হবো। ঠিক আছে, এটা আমাদের একটা মানে প্রাইম ফোকাস করতে পারো এটা, যে যেহেতু আমি প্রাইভেট ফিল্ডের আমি কর্মচারী, আমি জানি সমস্যাটা কি, এই প্রবলেমটা কত বড় বা মানুষের কত হ্যাম্পার হচ্ছে এই জিনিসটা লিগে। তো আমরা গভর্নমেন্টে আওয়ার পরে প্রথম কাজ এটা হবো যে শিলচর জব সেন্টার একটা খুললে, ওখানে যত জনগণের চাকরির দরকার আছে তারা আবেদন করবো, আর ওই আবেদনের থ্রুতে গভর্নমেন্ট, দেখেন গভর্নমেন্ট চাকরি যদি আপনার যোগ্যতা থাকে আপনি পাবেন, বাট এটা প্রমিস করা যাবে না যে আমি সবরে গভর্নমেন্ট চাকরি। রাইট রাইট, আমার কাছে এতটা পোস্ট থাকতে হবে, এটা জনগণের বুঝতে লাগবে যে আজকে আমি ফেক একটা প্রমিস করে আমি সবরে গভর্নমেন্ট চাকরি দেবো, আর কালকে আমি দিতে পারলাম না। তো সরকারি বেসরকারি দুটোটা ক্যাটাগরিতে দেওয়া হবো, যার যেরকম যোগ্য হয় ওরকম ভাবে পাবো। খুব করে আপনি যদি এই বিষয় নিয়ে দুইটা যদি কথা কইন, যে আনএমপ্লয়মেন্ট মানে সোনাইয়ের জনগণের কিরকম মানে সলিউশন করবাই, সেম প্রসেস না আপনি কিছু একটা ডিফারেন্ট আপনার থিঙ্কিং আছে, বা আরো একটা এড করিলাই লগে, কারণ আপনি তো পুরা সরকারত তো আইতাই না, আপনি জিতিও যান, তারপরে তো টোটাল দুইটা সিট আমরা বরাক বলি, দুইটার থেকে একজন জিততেও পারে, হারতেও পারে, বা একটাও ধরো বা দুইটাও ধরো, এই দুইটা সিট নিয়ে আপনি সরকারের লোকে খেলা কিরকম খেলাইবাই? 2014 আগে বিজেপির সিট কটা ছিল? রাইট, ওটা তো ঠিক। আপনি কইন। আচ্ছা দেখুন আমার ভাই যেটা কইছেন একদম সত্যি কথা কইছেন, আমরা থিঙ্কিং গুলা সব থেকে আলাদা। যার লাগে আপনি হয়তো প্রথমে আমরা কইছেন যে আপনারা এত কংগ্রেস বিজেপি থাকতে সেনে আপনারা সমাজবাদীতে আনছেন। দেখুন আমরা থিঙ্কিংটা টোটালি ডিফারেন্ট, আমরা সমাজের লাগি আইছি, সমাজবাদী মতলব সমাজের স্বার্থে আমরা কাজে আইছি। হ্যাঁ, সমাজে তো প্রবলেম তো আপনারা ফার্স্ট অফ কইছি যে প্রবলেম অ্যাভেলেবল, যেটা কাউন্টলেস আর কি, কাউন্ট করলে শেষ হইতো না। তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো প্রবলেম হইল কি আমরা, যেমন এডুকেশন, হেলথ, এরপরে আনএমপ্লয়মেন্টে যেমন এখন গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টর, দুই সেক্টরে জব আছে, প্লাস বিজনেসেরও কিছু আছে, স্কিল আছে, যে মানুষ বিজনেস করেও নিজের এমপ্লয়মেন্ট নিজে করতে পারে। তো এগুলা বেশি আমি কিছু কইরাম না, আগামীতে আপনার এই বিষয়ে আমি কইমু যে বিজনেস করে কিরকম আমরা প্ল্যান আছে। হ্যাঁ, তো যেটা গভর্নমেন্টের কথা আমি আপনারা কই, দেখুন গভর্নমেন্টে যদি চাই আমরা বরাকবেলি একদম পিছপড়া হইয়া বাদ। হ্যাঁ, ডিউ টু ল্যাক অফ লিডারশিপ। আমরা যে লিডারগুলো আছে একদম প্র্যাকটিক্যাল কথা কইরাম, হ্যাঁ আপনারা নিশ্চয় একটু ব্রেন দিয়া দেখবা ওটা জিনিসটা, যে লিডার গুলা গিয়া অ্যাসেম্বলিতে আমি দেখছি না, আগে আমি ছোট থাকতে দেখছি যে কেউ একটা লিডারে বরাকবেলিত মারতা। হ্যাঁ, অ্যাসেম্বলিত মাতিয়া আপনার এরিয়ার ডেভেলপমেন্টের লাগে আপনার ওরকম দম থাকতে লাগবো, আপনি মারতে লাগবো। হ্যাঁ, আপনি করতে লাগবো, ফাইট করতে লাগবো, যে আমার আসামের মধ্যে কিন্তু আমি ফিস পড়া হইল গেলাম নি বরাকবেলি, আমিও সেম অধিকার আসামের মধ্যে, আমিও মানে সেম অধিকার নিয়ে আইছি, সেম আমারও এমএলএ আছে, আমরা 13টা। প্রথমত দেখুন আপনি, আমার খুব খারাপ লাগে হইতে আপনারা আজকে এই বিষয়ে প্রোটেস্টও করছেন না। আমরা 15টা সিট ডিলিমিটেশনের মানে কিটা, ডিলিমিটেশনের কথা হইলো 30 বছর 50 বছর পরে পরে হইতো, মানে পাবলিক জনগণ বাড়ে আমার সিট বাড়তো, সিট বাড়া মানে কিটা আমার ফান্ড গুলা বেশি আইতো। তো আলটিমেটলি ভাই আমরা অত বছর পরে ডিলিমিটেশন হওয়ার পরে আমরা 15টা সিট খাটিয়া 13টা সিট আইছে, ইনিয়া কয়জনে প্রোটেস্ট করছেন, কোন নেতায় মারছেন? এটা তো মেইন প্রবলেম, এই যে আমরা অপোজিশনের মুদ্দাম মাটিতে এটা মাতেও না দেখা যায়। হ্যাঁ, এই কারণে আমি অপোজিশনে দেখছি, আমরা কংগ্রেসেরও নেতা হলরে দেখছি মাতিবার কিচ্ছু নাই, যার কারণে আমরা যে কোনো একটা দল চয়েস করি, আমরা কাজের লাগিয়েছি ভাই, ওখানেও আমি কইলাম আপনারা আমরা কাজ করার লাগিয়েছি, সমাজে জাগ্রত করার লাগিয়েছি, আমরা কিতা কিতা ইস্যু আছে, আমরা কিতা কিতা মানে পাওয়ার আছে, জনগণের পাওয়ারটা ভোটের মাধ্যমে, মানে রাজনীতির মধ্যে জনগণের পাওয়ার সব থেকে বেশি, কিন্তু আমরা জনগণে এটা জানেন না, ভুলে গেছি। আজকে আমি নেতা বানাইছি, আমি যেটা কইছি ওটা করতে লাগবো, তো জনগণরে স্পেশালি আমরা সজাগ করবো, তোমার পাওয়ার কিটা, তুমি নেতার কাছে গিয়া ওটা জড়িয়া ধরো, তুমি ডেফিনেটলি পাইতো। রইল জব, হ্যাঁ আমি ফাইট করবো যতটুকু গভর্নমেন্ট চাকরি অ্যালটেড হয়। হ্যাঁ, আমার বরাকবেলির লাগে স্পেশালি, বরাকবেলি যেটা আনএমপ্লয়মেন্ট পিস পড়া ছেলে মেয়ে আছে, গরিব ফ্যামিলির আছে, তার লাগে আমি ফাইট করবো যতটুকু পারি, আমি গভর্নমেন্ট জব যদি জিতিয়া যাই। হ্যাঁ, তো আমি এটা ওয়াদা করলাম আপনারা, হয়তো সোনাই সমষ্টি না, আমি পুরা বরাকবেলি নিয়ে কথা কইলাম, আর স্পেশালি তো সোনাইর লাগি তো করবো, যখন সোনাইর থেকে আমার বিলং করবো আর সোনাই মানুষ আমার ভোট দিব, তো স্পেশালি তার লগে আমি তো ফাইট করবোই করবো।
হ্যাঁ আমিও একজন সুনাইর ভোটার, তো এই হিসাবে আপনারা আমি একটা প্রশ্ন জিগাই, সুনাইত প্রত্যেক বছর 1 থেকে 2 বার ফ্লাড হইয়াও থাকে, এগুলো কমন হয়ে গেছে, মানুষে মানে না এটা হইব যাইব এরকম হয়, ঠিক আছে। আর এই যে বান নিয়া কাহিনী আছে, তে আপনি যদি টিকেট ফাইলাও বা আপনি জিতার পরে ফার্স্ট 6 মান্থের ভিতরে এই বিষয় নিয়ে কোনো একটা সলিউশন আপনার কাছে আছেন? হ্যাঁ ডেফিনেটলি থাকবো নিশ্চয়। যখন আমি ফিল্ডে আইছি, পলিটিক্সে আইছি, প্লাস সুনাই সমষ্টি নিয়ে আমি আশা করছি, হ্যাঁ নিশ্চয় বহুত আমি আগে থেকে এই প্ল্যানে আছি ডেভেলপমেন্টের বিষয়। আপনি তো সুনাই ছেলে, আমিও তো সুনাই থেকে বিলং করি, আমার ঘর বেরেঙ্গা, বেরেঙ্গা আলটিমেটলি ডিলিমিটেশনের পরে সুনাইতে, আমরাও লক্ষ্মীপুর আসলাম, এখন সুনাই ঢুকছো, এটা লক্ষ্মীপুর আছিল। তখন ফ্লাড আমার ঘরে জল আছিল ফ্লাডের সময়। হ্যাঁ আমি যেতাম কই নেতার কাছে, নেতার কার কাছে, নেতারে গিয়ে আমি কইতাম কিনা, নেতার ঘরে ডুবাইল থাকে। তো এইসব এগুলো অন্য ম্যাটার হয়ে যায়। হ্যাঁ যাই হোক, আমরা কোনো নেতা উতা পাইছি না ফ্লাডের সময়, যেটা সত্যি কথা। আর ফ্লাডের নিয়ে আপনি কইছেন, এটা নিয়ে আমি মানে ভাবছি নি, হ্যাঁ ডেফিনেটলি ভাববো। এখানে সবকিছু জনগণের হাতে। আজকে মনে করেন যেভাবে ফ্লাড ইএনডির রিপেয়ারিং এর বহুত ধরনের ফান্ড আছে, এই ফান্ড গুলা কাজ হয়, কাজ কোনো সময় হয় না, ফান্ড গুলা গায়েব হয়ে যায়, এইসব যায় কই, কিন্তু পাবলিক এগুলারে দিয়া কোয়েশ্চন করে না। কিন্তু আমার সময়ে যখনই আমি, যদি আপনারা জিতাইন, আপনার তো সোনাই সমষ্টি যখন হয়েছে, যদি জিতাইন, আমি ফার্স্ট অফ অল বরাক নদীর জলেই তো ফ্লাড হয় আমরা। বরাক নদী সোনাই সমষ্টির যতটুক এরিয়া আছে, হ্যাঁ বা শিলচরেও পড়ে, শিলচরেরও কিছু এরিয়ার থেকে ঢুকে জল, আমি দেখছি। তো ওগুলা ভিজিট করবো, ভিজিট করিয়া দেখবো কোন জায়গায় প্রবলেম, মানে কোন দিকে বেশি জল পড়ে। তো আমি জল লাগে পিডব্লিউ যে ইএনডি মিনিস্টার থাকবো বা যে মিনিস্টার আন্ডারে থাকবো, আমি এগুলা নিয়ে লাগে মানে আমি কাজ করাইমু। আর যদি দেখা যায় না কাজ ওর না, আমি অ্যাসেম্বলি এটা নিয়ে প্রশ্ন ধরমু, হ্যাঁ রিকোয়েস্ট করবো বা প্রশ্ন করবো, ওটাই দেখা যাবো। যদি কাজ হয় ওয়েল এন্ড গুড, যদি না হয় এটা নিয়ে কিরকম প্রোটেস্ট করতে লাগে, আর প্রোটেস্ট করিয়া কিরকম কাজ করতে লাগে, এই কোয়ালিটি আমার মধ্যে আছে। একবার দিয়া দেখুন, বিশ্বাস করুন, তারপরে আপনারা দেখবা যে কিরকম কাজ হয়। এই বিষয়ে আমি শিলচরের মধ্যে প্রবলেমটা মানে এটা তো আছেও আছে, তারপর আরো একটা বিগ ইস্যু আছে, মানে এই যে ড্রেনেজ সিস্টেম নিয়ে, এখন বর্তমানে তো ড্রেন বনতেছে, তারপরে মানে যে কোয়ালিটির মধ্যে খালটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, এইসব নিয়েও যদি দুইটা এড করে দেও, আর ফ্লাডের বিষয় নিয়ে প্রথম ফ্লাডের বিষয়টা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা আপনার মনে আছে তো নবমী বরকের কথা? এটার তারপরে কি হলো দেখেন, ফ্লাড বর্তমানে আমরা ভাবি না এটা ন্যাচারাল ক্যালামিটিস, এটা ন্যাচারাল ক্যালামিটিস না, এটা সোর্স অফ ইনকাম হয়ে গেছে বরকবেলিতে। মেবি এই পডকাস্টের পরে আমার উপরে বহুত অ্যাকশন হবো না, কেন হবো, পাবলিকের জানা দরকার, কিন্তু পাবলিকের জানা দরকার হ্যাঁ যে বর্তমান পরিস্থিতিতে বরাক ভ্যালির ফ্লাডটা হচ্ছে একটা ওয়ে অফ বিজনেস। বিজনেস বলতে যখন ফ্লাড হবো তখনই টাকা আবো, আর টাকা এলে একটা পার্টিকুলার সেকশন থাকে, ওই সেকশনে কি আছে আমি এটা জানি না, আর বা জানলেও আমি বর্তমানে জানি না। ওই সেকশনে মানুষের কাছে একটা ওদের ফিক্স কমিশন থাকে, তো যেটার কারণে ফ্লাডের সমস্যাটা কেউ সলভই করতে চায়। এখন আমরা যদি সরকারে আসি, তো আমরা এই সমস্যাটা কেমনে করে সলভ করবো, এটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন ফ্লাডের সমস্যা এরকম, আমরা তো মনে করি যে এটা তো ভগবানের দেওয়া বৃষ্টি বা আল্লাহর দেওয়া বৃষ্টি, এটা কেই কি করতে পারবো, এরকম না। বহুত ডেভেলপ কান্ট্রি আছে যেখানে ফ্লাডের উপরে কন্ট্রোল করে দেখাছে, ঠিক আছে। কারণ আমার নেতা মন্ত্রীরা সব বাইরে বাইরে ঘুরে, কে ঘুরে আপনারা সবাই জানেন। বাট কথা হচ্ছে আপনি যেন গেছেন ওখান থেকে কি শিক্ষা এলেন, আর নিজের দেশে কি ইমপ্লিমেন্ট করলেন। আজকে আমি আপনার লগে বসে আপনার থেকে বহুত কিছু শিখতে পারি, আপনি আমার লগে বসেন আমার থেকে বহুত কিছু শিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমি গেলাম, ফটো তুললাম, সবকিছু করলাম, ওই দেশের ভালো জিনিস যদি আমার দেশে একটা ইমপ্লিমেন্ট করতে না পারি, তো আমি কেন গেলাম ওটা, ঠিক আছে। তো ফ্লাডের যেটা সমস্যা আছে, এটা একটা ইঞ্জিনিয়ারিং টিম আছে, একটা কোম্পানি আছে, এটা হচ্ছে সুইজারল্যান্ডে। ওই কোম্পানির লগে মানে জাপানে টাই আপ করছিল, টাই আপ করে তাগো এরিয়ার খালি সুনামিটারে পারে না তারা, বাট ফ্লাডের সমস্যা কিন্তু তারা সলভ করেছে। এখন মানুষের ভাববো যে এটা বহুত বড় ধরনের কথা, কিন্তু আমার চিন্তাধারা আছে যে ফার্স্টে লোকাল লেভেলে ড্রেনেজটা প্রপারলি বানায় যতটুকু কন্ট্রোল করা যায় করা যাবো। আর যদি তারপর দেখছে যে সমস্যাটা সমাধান হয় নাই, আমার কাছে পাওয়ার আইতে দেন, আমি ওই কোম্পানির লোক যোগাযোগ করবো, কইরা পুরা বরাক ভ্যালিতে মানে ওরকম সিস্টেম একটা বনবো যাতে ফ্লাডটা যেমনি আর না হয়।